জানি জানি বাইরে এরকম বৃষ্টি হলে তোমাদেরও আমার মতনই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে, তাই না? তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন ধরনের খিচুড়ির রেসিপি। ডালিয়া, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল 1:1:1 অনুপাতে নিয়ে একসঙ্গে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসাতে দিলাম। এদিকে কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দুটো ডিম এরকম ঝুরি করে ভেজে তুলে রাখলাম। সেম কড়াতে 2 চামচ সর্ষে তেল দিয়ে তার মধ্যে 4-5 কোয়া রসুন, একটা এলাচ আর 1 ইঞ্চি দারচিনি থেতো করে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো, আর তার মধ্যে আমি দিলাম এই ফ্রোজেন চিংড়ি কুচি কুচি করে। এই ফ্রোজেন চিংড়ি মিনস সেরকম কিছুই না, রোজকার কাটা বাছা থেকে মুক্তি পেতে এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। দিয়ে নিলাম স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিলাম ফ্রোজেন গাজর। এমন কিছুই না, সেম ব্যাপার চিংড়ির মতন, কারণ গাজর রোজকার কাটা ধোয়া বাছাটা খুব একটা আমার জন্য হেল্পফুল নয়, তার জন্য এভাবেই করে রাখতে হয়। আর এখানে দিলাম টমেটো কেচাপ, আর তার সঙ্গে দিয়ে নিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। আর এরপরে এই পুরো মিশ্রণটাকে একদম ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিলাম। তো তোমরা এই অবস্থাতেই কিন্তু এটা রুটি, পরোটা, লুচি দিয়ে খেতেই পারো, দারুণ টেস্টি লাগে। আর তো আমি তো আজকে খাবো না, তো এটা দিয়ে চাউমিনও করা যায়। যাই হোক, এবারে আমি দিয়ে নেবো সেই ডালিয়া, ডাল আর চালের সেই সেদ্ধ এটা। তো সেটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে এবারে তোমাদের যেরকম মনে হবে পাতলা রাখা ভালো বা ঘন রাখতে চাও সেরকমভাবে জল দিয়ে পাতলা করে নেবে। আর উপর থেকে দিয়ে নিলাম গরম মশলা আর ঘি। আর ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কিন্তু অবশ্যই তোমরা গ্যাসটা অফ করে দেবে, কারণ তোমার যদি ঘি দেওয়ার পরেও গ্যাসটা অনই রাখো তাহলে ঘিয়ের কিন্তু অ্যারোমাটা চলে যাবে। তো এবারে একদম শেষে দিলাম আমি কিছুটা কিশমিশ। অ্যাকচুয়ালি বাড়িটা বাড়িটা কিশমিশ বললে বেশ মিষ্টি মিষ্টি লাগে, আমার খেতে খুব ভালো লাগে। এবার তোমাদের যাদের খেতে এটা ভালো লাগবে তারাই দেবে, আর যাদের মিষ্টি পছন্দ নয় তারা দিও না। এইবারে সার্ভ করে নেওয়ার পালা। আমি এটা ভালো করে বলতে পারি যে তোমরা কিন্তু এরকম খিচুড়ি কোনোদিনই খাওনি। অবশ্যই একদিন ট্রাই করো এবং জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো।